الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم मोहतरम असातिज़ा किराम, ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সবক যখন শেষ হয়েছে এই বছরে, তো আলহামদুলিল্লাহ বিভিন্ন এলাকায় যাওয়া শুরু করেছিলাম। সবক চালু থাকলে ছাত্রদেরকে পড়াই, সবক বন্ধ হয়ে গেলে মুসলমান ভাইদেরকে পড়াই, বুঝো নাই? তো তারই একটা সফর ছিল 4 দিনের, যশোর, খুলনা, বাগেরহাট, ওইসব এলাকায়। তো 4 দিনের আজকে 4th দিন, আজকে 4th দিন। গতকাল খুলনার বিভিন্ন মাদ্রাসায় বয়ান হয়েছে, নামাজের আমলি মশক হয়েছে, মজলিসে দাওয়াত লোকের কাজের জন্য তারা আমার কাছে ওয়াদা করেছে, বলেছে এই কাজ না করলে আল্লাহর কাছে খেয়ানাতকারী হিসেবে সাব্যস্ত হবে। শুধু পড়াই দিলে কখনো দায়িত্ব আদায় হবে না, শুধু পড়াইলে দায়িত্ব আদায় হবে না। শুধু বাচ্চাদের পড়াই দিবে, বয়স্কদেরকে পড়াইবে না, তাহলে ছাত্র কে দিবে? অর্থ কারা দিবে? মাদ্রাসা চালাইতে ছাত্র লাগে আর অর্থ লাগে, এই দুটো যোগান কারা দেয়? পাবলিক দেয়। বাদশা মিয়া কি শাইখুল হাদিস না মুফতি আজম? তোমাদের যারা পাঠাইছে আকসারের বাপ আলেম না, আকসারের বাপ কি না? আলেম। মাদ্রাসা চালাইতে যা লাগে এটার যোগান আম্মাতুল মুসলিমিন এর যোগান দেয়। আম্মাতুল মুসলিমিন কতদিন যোগান দিবে? যতদিন ওলামারা তাদের কাছে যাবে, যে তাদেরকে ঈমান আমলের তালিম দিবে, ঈমান আমলের তালিম দিবে, দিন কি জিনিস দিন বুঝাবে, দিনের মধ্যেই যে কামিয়াবি, দিনের মধ্যেই শান্তি, দিনের বাইরে কোনো কামিয়াবি নেই, কোনো শান্তি নেই, না দুনিয়াতে, না কবরে, না হাসরে। এই কথাগুলো জনগণকে বুঝাইতে হবে।
বোঝানোর পরে তাদের মধ্যে যখন দ্বীনের বুঝ পয়দা হবে, তো সে নিজেও কোরআন সহি করবে, নামাজ সহি করবে, ঈমান শিক্ষা করবে, নিজেও করবে, আবার তাদের ছেলেপেলেকে কোথায় পাঠাবে? হ্যাঁ, মাদ্রাসায়। তারা দেখবে যে ইংরেজদের সিলেবাস পড়ায় কোনো লাভ নেই। ইংরেজদের আবর্জনা আমার কলিজার টুকরা সন্তানের মাথায় ঢুকায় কোনো লাভ নেই। স্কুলে যা পড়ানো হয় এটা ইংরেজদের আবর্জনা, ডাস্টবিন। বাঘে কেমনে বকের উপরে জুলুম করলো, বড় হয়ে ধনী হয়ে গরিবদের উপরে কেমনে জুলুম করতে হবে তার পদ্ধতি শেখায়। শেখায় কে? তা দুধে পানি দেওয়ার তরিকা শেখায়, ঘুষ কষা শেখায়। শেখায় কে? না, বানর থেকে মানুষ হয়েছে শেখায়। বানর থেকে মানুষ হয়েছে। তারপরে লজিকের নামে তারা শেখায় সর্বকালে সত্য বলতে কিছুই নেই। সর্বকালে সত্য বলতে কেন? আল্লাহ কি সর্বকালে সত্য না? নবীগণ, জান্নাত জাহান্নাম, আসমানি কিতাব কি সর্বকালে সত্য নয়? পয়লা কথা দিই, লজিকের পয়লা কথা দিই তো নাস্তিক বানাই দিচ্ছে। লজিকের পয়লা থিওরি দিয়েই কি বানাই দিচ্ছে? ডাইরেক্ট বলবে না আল্লাহ নেই, কিন্তু পেঁচায় গুছায় এমন ভাবে বলবে যে ছাত্রগুলো নাস্তিক হইতে বাধ্য হবে। তারপরে লিখতেছে যে এদেশের মেইন সমস্যা হলো জনসংখ্যা, তোমরা হলো সমস্যা। বইতে লিখছে এই ছেলেপেলেগুলো হলো কি ছেলেপেলে সমস্যা। বিশ্বাস হয় তোমাদের? তোমরা সমস্যা এই দেশের জন্য, তো তোমাদের বিশ্বাস হয়? এই 9-10 বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান লেখা আছে, এটা হলো সমস্যা। এই জনসংখ্যা কে সৃষ্টি করছে? আল্লাহ। তা আল্লাহ কি সমস্যা সৃষ্টি করে? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের সমস্যার সমাধান করতে চান, আসানি করতে চান, তিনি তোমাদের উপরে কোনো কঠিন জিনিস চাপায় দেন না। সূরা বাকারা 2 পারা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর। ইউসর মানে কি? আসানি, দিন সহজ। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। উসর মানে কি? কঠিন। হ্যাঁ, এই কঠিন বিপদ আল্লাহ চাপাইতে চান না। জনসংখ্যা যদি সমস্যা হইতো তো আল্লাহ বানাইতেন মানুষ? হ্যাঁ, গলত কথা হয়েছে, গলত জিনিস শেখানো হইতেছে, আবর্জনা। হ্যাঁ, জনসংখ্যাকে যদি দিন না শেখানো হয়, দিন আর সব ডাকাত হয়ে যায়, হাইজাকার হয়ে যায়, ওইটা সমস্যা। জনসংখ্যা সমস্যা হলো, জনসংখ্যাকে দিন না শেখানো সমস্যা হলো। আগে তো বিএমএ পড়ে ডাকাতি করতো, আগে ডাকাতি করতে ডিগ্রি লাগতো, বিএমএ পড়ার পর ডাকাতি করতো, ব্যাংক ডাকাতি, বিভিন্ন ডাকাতি। এখন তো 6-7 পরে ডাকাতি শুরু করছে। গাড়ি থামায় থামায় চান্দা দেয়, চান্দা দেন, আমাদের অমুক অনুষ্ঠান আছে, চান্দা দেন। আগে বিএমএ পাস করে ডাকাতি করতো, আর এখন করতেছে কি পড়ে? 6-7 পড়ে ডাকাতি করছে। আগে আখলাকি দুর্ঘটনা কলেজ ভার্সিটিতে হইতো, আখলাকি দুর্ঘটনা কোথায় হইতো? এখন সেটা এই অধপতন হাই স্কুলে চলে আসে। চারিত্রিক পদস্খলন কোথায় চলে আসছে? হাই স্কুলে চলে আসছে। আর প্রাইমারিতে তার পুরা মারবে না, আমি দিতে প্রাইমারি, মানে প্রায় মেরে ফেলছে, পুরোটা মারে না এখনো, প্রায় মারি।
বাকিটা কোথায় নিয়ে মারবে? হাই স্কুলে, কলেজে। তো জনসংখ্যারে কইছে সমস্যা, কি কইছে? আর সমাধান কি দিছে জানো? জনসংখ্যা যে সমস্যা, সমাধান কি? 9-10 বইতে লিখছে, দুটা সমাধান দিচ্ছে। একটা হলো প্রত্যেকটা গ্রামে হয়তো সিনেমা দিতে হবে, সিনেমা, আর তা না পারা যায় তো একটা টেলিভিশন বসাইতে হবে, বড় পর্দাওয়ালা টেলিভিশন বসাইতে হবে। এই হলো 1 নম্বর সমাধান। আন্দাজে করতেছে না পড়ে করতেছে? কি বিশ্বাস? আন্দাজে করতেছে এগুলো? আমি নিজে পড়ে বলতেছি। আর একটা সমাধান দিচ্ছে, কোনো মহিলা ঘরে থাকতে পারবে না, সব মহিলাদেরকে কোথায় পাঠাইতে হবে? চাকরিতে পাঠাইতে হবে। এই দুটা কাজ করতে পারলে জনসংখ্যা কমে যাবে, সব মহিলা অফিসে থাকবে, স্বামী যেন এদেরকে খুঁজে না পায়, স্বামীরা টেলিভিশন দেখবে, ওখান থেকে বিনোদন করবে, বিবি খুঁজে পাবে না, বিবি তো বেরাকে, রাস্তা নষ্ট ট্রাকে আর নারী নষ্ট বেরাকে, রাস্তা নষ্ট ট্রাকে আর নারী নষ্ট। এই বুদ্ধি সরকার কোটি কোটি টাকা ব্যয় করতেছে এইসব কথা পড়ানোর জন্য। গ্রামে গ্রামে টেলিভিশন দিতে হবে, মহিলাদের চাকরি পাঠাইতে হবে, তাহলে জনসংখ্যা আর বাড়বে না। এগুলো কথা না গাঁজাখুরি কথা? গাঁজায় দম দিলে তারা এই ধরনের কথা বলতে পারে। তো আল্লাহ শুকর আদায় করো, আল্লাহ এই আবর্জনা থেকে তোমার মাথাকে সেভ করছেন, হেফাজত করছেন, আলহামদুলিল্লাহ। তোমার মাথায় এগুলো ঢুকতেছে আবর্জনা, তোমাদের মাথায় ঢুকতেছে কোরআন সুন্নাহ, সারাসার নূর, সারাসার হেদায়াত, সারাসার কামিয়াবি, এটা মাথায় ঢুকতেছে, যেটা আল্লাহ কইতে নাযিল করছেন লাওহে মাহফুজ থেকে। আল্লাহ নবীদের মাথাও হেফাজত করছিল, তোমাদের মাথাও কি করছেন? হেফাজত করছেন। এবং তোমাদেরকে এত বড় ডিগ্রি দিচ্ছেন, দুনিয়ার যত ডিগ্রি আছে সব এক পাল্লায় রাখো, আর তোমরা যে নায়েবে রাসূল এই ডিগ্রি আর এক পাল্লায় রাখো। কোনটা ভারী হবে? হ্যাঁ, ওখানে পড়ে তো নায়েবুশ শয়তান, স্কুল কলেজে পড়ে কি হইতেছে? নায়েবুশ শয়তান। আর তোমরা হইতেছ নায়েবে রাসূল। তো নায়েবুশ শয়তান যদি 100 ডিগ্রি নিয়ে আসো আর নায়েবে রাসূলের একটা ডিগ্রি আনো, কোনটা ওজনদার হবে? তোমাকে এটা বুঝতে হবে, বুঝে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ এত ছোট একটা দেশ যে আঙ্গুল রাখলে আঙ্গুলের মাথার জায়গা হয় না ওইখানে। ম্যাপের মধ্যে যে বাংলাদেশ দেখানো হয়েছে, আঙ্গুল ধরলে আঙ্গুলের মাথার কি হয় না? জায়গা হয় না, এত ছোট। এই দেশটাকে ঘিরে সারা দুনিয়ার কাফেররা এক হয়েছে। এখান থেকে কিভাবে মাদ্রাসা শিক্ষাকে মুছে ফেলা যায়, এর জন্য সারা দুনিয়ার কাফেররা এক হয়ে গেছে। এই অবস্থায় আমরা যদি মুক্তি পাইতে চাই, তাহলে আমাদের দায়িত্ব পালন করতে হবে। একদিকে ইলম শিখবা, আমল করবা, আর একদিকে যখন ছুটি আসবে যা শিখছো জনগণের কাছে পৌঁছে দিবে। এখান থেকে হোলসেল রেটে নেবা তোমরা। হোলসেল রেট বুঝো? সর্বোচ্চ পাইকারি দাম, ইংরেজিতে কি বলে? হোলসেল। এখান থেকে নেবা, নিয়ে এলাকায় যায় খুচরা বিক্রি করবা। হোলসেল মার্কেট কি বুঝাইলাম?
কোরআন হাদিস অনেক এলাম এখানে শিখবা, এটা গ্রামগঞ্জে যায় পৌঁছাই দিয়ে আসবা। জনগণের মধ্যে যদি দিন পৌঁছে যায়, কোনো মাদ্রাসায় ছাত্র সংকট থাকবে না, অর্থনৈতিক সংকট থাকবে না। অপরদিকে সারা দুনিয়ার কাফের কেন, আরো 7 দুনিয়ার কাফের নিয়ে আসো, মাদ্রাসা বন্ধ করতে পারবে না। জনগণ আর ওলামা যখন জুড়ে থাকবে, জনগণ আর ওলামা যখন জুড়ে থাকবে, তো এই শক্তির সাথে খোদাই মদদ থাকবে। কি থাকবে? খোদাই মদদ। জনগণ যখন দিন, ওলামা যখন দিন পৌঁছাইবে, তো ইন তানসুরুল্লাহ তানসুরকুম, আল্লাহ নুসরত পাবে। আল্লাহ যদি নুসরত করে, সারা দুনিয়ার কাফেররা মিলে আমাদের ধ্বংস করতে পারবে? পারবে না। আল্লাহ जिसको रखे कौन उसको चखे, আল্লাহ जिसको रखे कौन उसको चखे। আল্লাহ কাউকে হেফাজত করলে সারা দুনিয়ার লোক মিলে তার একটা পশম ব্যাখ্যা করার ক্ষমতা নেই। মিশকাত হাদিস পড়ো নাই? নবী আলাইহিস সালাম আব্দুল ইবনে আব্বাসকে বলছেন, হে আব্দুল ইবনে আব্বাস, সারা দুনিয়ার লোক যদি তোমাকে ক্ষতি করার জন্য একত্রিত হয় আর আল্লাহ তোমার পক্ষে থাকে, তো সারা দুনিয়ার মানুষ মিলে তোমাকে এক বালুকানা ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি তোমাকে বিপদে ফেলতে চায়, তোমার কোনো গুনাহের কারণে, তোমার বদামলের কারণে আল্লাহ যদি তোমাকে মুসিবতে ফেলতে চায়, সারা দুনিয়ার মানুষ মিলে তোমাকে রক্ষা করতে পারবে না। পারবে? এই হলো তাওহীদ, এর নাম তাওহীদ। কাজেই আমাদেরকে নিয়ে কত চক্রান্ত হইতেছে। সমস্ত এনজিও গুলো চাইতেছে ইসলাম, এ দেশের স্বাধীনতা, মা বোনদের ইজ্জত ইহুদি খ্রিস্টানদের হাতে তুলে দিতে। সমস্ত এনজিও গুলো কি চাইতেছে? এরা হলো মীর জাফর। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির নাম কি ছিল? মীর জাফর। সে ইংরেজদের টাকা খায় গাদ্দারি করে বাংলার স্বাধীনতা কার হাতে তুলে দিয়েছিল? ক্লাইভ। ক্লাইভের হাতে তুলে দিয়েছিল। সিরাজউদ্দৌলা শেষ হয়ে গেল, ধরা পড়ে গেল। তো ওই জামানায় তো মুসলমানদের স্বাধীনতা, ইসলাম, মাহমুদের ইজ্জত ইংরেজদের হাতে কে তুলে দিয়েছিল? মীর জাফর। বর্তমান জামানার মীর জাফরকে এই যত ব্র্যাক বলো, গ্রামীণ ব্যাংক বলো, আশা, নিরাশা, উদ্দীপনা, এরকম কি কি আছে না? ভীষণ, এটার নাম ভীষণ। এই সব মিলে এই কাজটাই করতে। তারা ইহুদি খ্রিস্টানদের টাকা আনতেছে, আর টাকার বিনিময়ে মুসলমানদেরকে কি বানাইতেছে? খ্রিস্টান। আমাদের মোহাম্মদপুর বেড়িবাদ আছে একটা, বেড়িবাদ, বেড়িবাদ, এমন বাদ যা দিয়ে ঢাকাকে বেড়া দেওয়া হয়েছে। এর নাম হলো বেড়িবাদ। এখানে অনেক বস্তি আছে, এদেরকে 30,000 টাকা করে দেওয়া হইতেছে এনজিওদের পক্ষ থেকে, আর রানের মধ্যে একটা সিল মেরে দিচ্ছে। এই সিল আর কোনোদিন উঠানো যাবে না, এবং এই লোক মরে গেলে এর লাশ অবশ্যই খ্রিস্টানদের দিতে হবে, তাদের প্রমাণ আছে। যে লোক খ্রিস্টান ছিল তার প্রমাণ আছে, তার আত্মীয় স্বজনের কাছে কোনো প্রমাণ নেই সে মুসলমান ছিল। এই কাজগুলো আগে হইতেছিল রংপুর, দিনাজপুর, এসব বর্ডার এলাকায়। সেই কাজটা এখন রাজধানীতে চলে এসেছে। এইভাবে খ্রিস্টান বানানো হয়েছে।
বাংলাদেশের শুরুতে খ্রিস্টান ছিল 6 লক্ষ, এখন বাংলাদেশে খ্রিস্টান 1 কোটি। আর কয়দিন পরে তারা স্বাধীনতা দাবি করবে, এটা আমাদের দেশ। কাদের দেশ? আমাদের দেশ। খ্রিস্টান রাজ্য বলে দাবি করবে। কি দাবি করবে? কল্প কাহিনী না বাস্তব? কল্প কাহিনী। ইন্দোনেশিয়ার এক এলাকা এইভাবে, ওটার নাম হলো পূর্ব তিমুর, এভাবে খ্রিস্টান রাজ্য হয় নাই। দক্ষিণ আফ্রিকা এইভাবে গরিবদেরকে সাহায্য দিয়ে সিল মেরে ওটা খ্রিস্টানদের দেশ বানাই ফেলছে। এই জুলাই থেকে, এখন জুন না, জুলাই থেকে এটা খ্রিস্টান রাজ্য হিসেবে তারা কার্যক্রম চালু করবে। এটা কল্প কাহিনী বলতেছি না, তো ঘটে সারছে। এখন টার্গেট আমরা। এই মুহূর্তে যদি আমরা আসহাবে কাফের ঘুম দেই, মানে গাফেল থাকি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে? আল্লাহ কি যে কোনো মুসলমানকে সাহায্য করতে চাইছেন, না কোনো শর্ত আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রক্ষা করতে চাইছে, কিন্তু শর্ত লাগাই দিয়েছে, তোমাদের মুমিন হইতে হবে, ঈমান শিখতে হবে, তাহলে আমার সাহায্য পাইবা। নাম কি হচ্ছে মুসলমানকে সাহায্য করার কোনো ওয়াদা আল্লাহ করেন নাই। আল্লাহ মুসলমানদের জন্য ইজ্জত ঘোষণা করছেন, যে কোনো মুসলমানের না যেন ঈমান হাসিল করছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জতের জন্য শর্ত দিতে তোমাকে মুমিন হইতে হবে। ওই পৈতৃক সূত্রে মুমিন দ্বারা কোনো কাজ হবে না। পৈতৃক সূত্রে কাশ্মীরে এক লোক এমপি হয়ে গেছে, পত্রিকা আসছে, তার নাম হলো মুফতি সাইদ। আমরা খুব খুশি হয়ে গেলাম, যাক মুফতি সাহেব ক্ষমতা আসছে, মুসলমানদের অনেক ফায়দা হবে। পরে তাকে কেউ জানতে পারলাম কিচ্ছু মুফতি না, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ মুফতি ছিল, এখন ওই খানদানের সবাই মুফতি, ও মুফতি, ওর ছেলেও মুফতি, ওর মেয়েও মুফতি। এই যে মুফতি হলো, ইফতার থেকে, হ্যাঁ না মুফ থেকে, মুফতি 2 জিনিস থেকে হয়। মুফ মানে ফ্রি, কোনো ব্যাজ নেই, ভিত্তি নেই। এই মুফতি সাহেব যে মুফতি হলো, ইফতার থেকে না, কিসের থেকে? মুফত। মুফতে মুফতি হয়ে গেছে। যেমন মুহাক্কিক, 2 কারণে মানুষকে মুহাক্কিক বলা হয়। একটা তার সব আহাম মাসলা তাহকিক হয়ে গেছে, যেটা জিজ্ঞেস করে বলতে পারে, তাকে কি বলে? মুহাক্কিক বলে। আবার যারা হুক্কা খায়, এদেরকেও কি বলে? মুহাক্কিক বলে। হুক্কা খায় কি হয়েছে? মুহাক্কিক হয়েছে। এদেরকে আহলুল হাদিস, এটাও 2 প্রকার। আগের যুগে আহলুল হাদিস বলা হয়তো ইমাম বুখারীকে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, হাদিস সম্পর্কে গভীর জ্ঞান যাদের আছে তাদেরকে কি বলা হয়তো? আহলুল হাদিস। কিন্তু ইংরেজদের পিরিয়ডে তারা এমন কিছু লোকরা আহলুল হাদিস ঘোষণা করলো, তারা হাদিসের একটা লাইনও পড়তে পারে না, হাদিসের একটা লাইনও পড়তে পারে না। ওই কোত্থেকে তর্জমা লেখা আছে না, ওই কাটে, ব্লেড দিয়ে কাটে এইখানে কোমরে রাখে। তর্জমা কাটে কোথায় রাখে? আর কোন হানাফি পাইলে, হানাফির একা পাইলে কোমরতে বের করে ওটা দেখায়, দেখছো মিয়া হাদিসে কি আছে? তোমাদের মাযহাব তো হাদিসে নেই। এই কয়ে কয়ে হানাফিদেরকে কি করে? বিভ্রান্ত করে। এ নাকি আহলুল হাদিস, এ নাকি কি? এ হাদিসের একটা মতন পড়তে পারবে, একটা সনদ পড়তে পারবে,
ওর বিদ্যার দর্ত ওই বাংলা বুখারি থেকে বিভিন্ন হাদিসে কাটছে, চুরি করছে, করে কোমরে রাখছে, রেখে কোনো হানাফি মুসলমানকে একা একা পায়, চাই তাকে আশেপাশে কোনো আলেম আছে কিনা, কোনো আলেম নেই, তখন ওইগুলো কোমর থেকে বের করে দেখো হাদিসে আছে বারবার হাত তুলতে হবে, বারবার হাত তুলতে হবে, নামাজে বারবার কি করতে হবে? হাত তুলতে হবে। তোমরা তো একবার তোলো, তোমাদের নামাজ তো হবে না। তো পাবলিক বিভ্রান্ত হয়, পাবলিক কি হয়? বিভ্রান্ত হয়। কিন্তু দুই একটা পাবলিক আছে, যত সারা পাবলিক আলেম না, কিন্তু ওরা ওদের বুদ্ধি দিয়ে আমাদের জামানার নামধারী আহলুল হাদিসদের সাথে মোকাবেলা করে, তার বুদ্ধি দিয়ে। এসব হাদিস যখন শোনায় যে বারবার হাত তুলতে হবে, পাও ফাঁক করে আরেকজনের পায়ের পা তুলে দিতে হবে, এজন্য শোনায়, সেটা বলে কি যে হ্যাঁ এগুলো হাদিস ঠিকই আছে, কিন্তু এগুলো আমাদের জন্য আল্লাহ রসুল বলে নাই, আমাদের জন্য বলে নাই। কার জন্য বলছে? তোমাদের জন্য। কি জন্য? তোমরা রসুলের যুগে হ্যাঁ ঠিক মতো আল্লাহকে এক মানো নাই। তোমরা নামাজ যখন আসতে তো ওই বগলের মধ্যে করে মূর্তি নিয়ে আসতে। কি আনতে? মূর্তি। তোমাদের এই ষড়যন্ত্রকে বানচাল করার জন্য তোমাদেরকে আল্লাহ রসুল বললেন যে তোমরা বারবার হাত তুলবা, বারবার হাত তুলবা। যার বগলে যা মূর্তি আছে সব জন্য কি হয়? পড়ে যায়। আমাদের হানাফিরা কেউ মূর্তি আনতোই না, ওদের বলেও না এটা। তোমরা মূর্তি আনতে, মুসলমান হয়েছে আমার বগলে করে কি নিয়েছে? তোর মূর্তি নিয়েছে, তোমাদের করছে না। এরপরে তোমরা আর একটা ষড়যন্ত্র বের করলে যে এখন তার বগলে নেওয়া যাবে না, কেন হাত তুলতে করে বারবার, এখন কি করা যায়? তখন তোমরা আটটা ষড়যন্ত্র করলে তোরা মূর্তিকে 2 নিতম্বর চিপার মধ্যে করে আনতে। 2 নিতম্বর চিপার মধ্যে মূর্তি আনতে। এই মন্তব্য ছিল তোমাদের। এটা যখন জানতে পারলেন তখন তিনি বলেন যে পা ফাঁক করে দাও। ওইখানে যারা মূর্তি আসছে এগুলো কি করে দিত। এই লোক কোন আলেমাল্লামা কিচ্ছু না, এইরকম ব্যাখ্যা দিছে হাদিস একদম লাজবাব হয়ে গেছে। তার ব্যাখ্যার খোলাসা হলো যে এগুলো হাদিস যদি হয়ে থাকে আমাদের জন্য না, হাদিস কেন জানি না কিন্তু হয়েও থাকে তো তোমাদের জন্য কইছে। তোরা খুবই ধোঁকাবাজ ছিলে হানাফিরা। আল্লাহ রসুল যাই কইছে আমরা মেনে নিচ্ছি, আমাদেরকে বলেই না এগুলো, আমাদের ডিস্টার্ব করো। তাহলে আহলুল হাদিসের কয় অর্থ হলো? ইমাম বুখারী একজন আহলুল হাদিস, আর বংশালের রিক্সাওয়ালা একজন আহলুল হাদিস। হ্যাঁ, কোথায় আশরাফ আলী, কোথায় জুতার কালি, কোথায় ইমাম বুখারী আহলুল হাদিস, আর এখানে বংশালে রিক্সাওয়ালা আহলুল হাদিস, দর্জিওয়ালা আহলুল হাদিস, বাবুর্চি আহলুল হাদিস, বেগুন বিক্রি করতেছে, হ্যাঁ এটা সব আহলুল হাদিস। আর এখন কিতাব খুলে যাও তো কেমনে পড়ে? পারবে পড়তে? কিসের থেকে শুরু হয়েছিল? কোন কথাতে শুরু হয়েছে? প্রথম কি মিসাল দিয়েছিলাম? 30,000 টাকা দিয়ে না, অনেকগুলো মিসাল দিলাম, এটা কিসের তো শুরু হয়েছে? আহলুল হাদিসের 2 মানা কইলাম, মুহাক্কিকের 2 মানা কইলাম, মুফতির হ্যাঁ মুফতির 2 মানা কইলাম। এটা কেন আসছিল? হ্যাঁ হ্যাঁ এই ঠিক আহসানটা। কেউ সহি জবাব দিলে হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আহসানটা, মানে ঠিক কিয়া। বুখারীর রিওয়ায়াত আছে, কি বলতেন? আহসান। আমার প্রসঙ্গ ছিল শুধু মুমিনকে আল্লাহ সাহায্য করতে ওয়াদা করেন নাই, সঠিক অর্থে যে মুমিন,
সঠিক অর্থে যে মুমিন, তাকে ইজ্জত দিতে চাইছেন, তাকে সাহায্য করতে চাইছেন। আজকে ইমানের কোনো তালিম নেই, ইমানকে পাকাপোক্তা করার জন্য দাওয়াতের লাইনে মেহনত নেই, ইমান কোত্থেকে আসবে? আমাদের দরসে নিজামিতে ইমান আকীদা পড়ানো হয় সেই সরেজামি জালালাইনে, জালালাইন মিশকাতে পড়ানো হয় সরে আকায়েদ। এর আগ পর্যন্ত ছাত্র কোথায় ইমান শিখবে? কোন কিতাব থেকে? আর ওইখানেও যাদেরকে রদ করা হয় তারা কেউ দুনিয়াতে নেই এখন। আর আছে খাওয়ারেজ মুতাজিলা আছে এখন। ইসলামের যে সমস্ত দুশ্মনদেরকে ওখানে রদ করা হয় তারা কেউ বেঁচে নেই। আর এখন নতুন করে যারা আসছে ইসলামের দুশ্মন, মওদুদি, জাকির নায়েক, হ্যাঁ, যেগুলো রয়ে গেছে, এইগুলোর বিরুদ্ধে কোনো কথা সরে আকায়েদে নেই। আছে নাকি? মওদুদি আকীদা কি কি, জাকির নায়েকের আকীদা কি কি, মাইজ ভান্ডার আকীদা কি কি, হ্যাঁ, মাইজ ভান্ডার, আট রশিদা আকীদা কি কি, এগুলো আছে। আমাদের জামানাতে বাতিল আছে তার কোনো আলোচনা নেই। আর যে বাতিল আলোচনা আছে এগুলো দুনিয়াতে নেই। খুব আমরা এখানে লড়াই করতেছি, খুব গুলি মারতেছি, কিন্তু দুশ্মন একটাও নেই। আর যেদিক দুশ্মন বসে আছে ওদিকে একটা গুলিও মারতেছি না। চিন্তা করার দরকার যে আল্লাহ শর্ত সাপেক্ষে সাহায্য করতে চাইছেন, এই শর্ত আমরা পুরা করি নাই। আমরা ব্যাপকভাবে লোকদেরকে ইমানের তালিম দেই নাই। একটা মসজিদ দেখাও তো যে মসজিদে কিতাবুল ইমানের তালিম হয়, দেখাইতে পারবা? বাংলাদেশের কোন মসজিদ দেখাইতে পারো যে এই মসজিদে ইমান শিক্ষা দেওয়া হয়? কোন মসজিদ নেই। তবলিগরা কিছুটা আলোচনা করে, আংশিক। তবলিগরা কিছুটা ইমানের আলোচনা করে, কিন্তু সেটা পরিপূর্ণ আলোচনা না, আংশিক। এই ইমানের পরিপূর্ণ আলোচনা কে করবে? কার দায়িত্ব? এটা কি ডক্টর ইউনুস করবে? ওর দায়িত্ব দিচ্ছ তোমরা, তা তোমরা করবা? তোমাদের করতে হবে। যদি ইমানের তালিম করা হয় আর দাওয়াতের লাইনে মেহনত করে ইমানকে পাকাপোক্তা করা হয়, তখন আল্লাহর সাহায্য তোমার আমার ঘরে বাস্তবায়ন হবে। ইমান শিখতে হবে, ইমানকে পাকাপোক্তা করতে হবে, ইমানকে কুফর শিরক থেকে বাঁচাইতে হবে। তিনটা কথা। কয়টা কথা? ইমান শিখতে হবে, ইমানকে পুখতা করতে হবে, ইমানকে কুফর শিরক থেকে বাঁচাইতে হবে। যে সরকার নারী নীতি ঘোষণা করছে, যে কোরআন হাদিস অনুযায়ী না বিরুদ্ধে? সমস্ত আলেমরা কইছে এটা কোরআনের বিরুদ্ধে। আর কয়েকটা নাকেসাতুল আকল মহিলা, তারা কইছে না এটা কোরআন হাদিস অনুযায়ী হয়েছে। আলেমরা বোঝে নাই, আলেমরা বোঝে নাই এ নাকেসাতুল আকল, যে কোরআন দেখেও পড়তে পারে না, এরা কোরআন বুঝছে। এও তো একটা কিয়ামতের আলামত। হাসিনা যদি কোরআন বোঝে, আর এদেশের কোনো মুফতি কোরআন বুঝতে পারলো না, কোনো শাইখুল হাদিস কোরআন বুঝতে পারলো না, কোরআন বুঝবে কে? হাসিনা। আর সাহারা খাতুন, সাহারা মানে চাটিয়াল ময়দান, যেখানে কিছুই হয় না। বাস্তবে ওর পেটে কিছুই হয় নাই। পেটে হওয়া তো দূরের কথা, কোনো পুরুষ ওকে চয়েস করে নাই। আল্লাহর দুনিয়ার এত অপদার্থ মহিলা এটা, যে আজ পর্যন্ত কোনো মহিলা তাকে বিয়ে করতে রাজি হয়নি। কোন পুরুষ তাকে বিয়ে করতে। সাহারা, সাহারা মানে চাটিয়াল ময়দান। এই চাটিয়াল ময়দান কোরআন বুঝছে, আলেমরা বোঝে নাই। হয় এটা? এই নারী নীতি শুনে যে মেয়েদেরকে তার ভাইয়ের সমান মেরাজ দেওয়া হবে, মেয়েদেরকে ভাইয়ের সমান
এতে অনেক মহিলা খুশি হয় নাই? এই নারী নীতি শুনে অনেক মহিলা খুশি হয় নাই? হয়েছে। এই মহিলাগুলো কি ইমান আছে? ইমান আছে? যারা নারী নীতি বানাইছে তাদের ইমান আছে? সব বেঈমান। বানাইছে তারাও বেঈমান, যারা সমর্থন করছে তারাও বেঈমান, যারা খুশি হয়েছে তারাও বেঈমান, সব বেঈমান হয়ে গেছে। তারা তাদের ইমানকে কুফর শিরক থেকে বাঁচায় নাই, কুফর শিরক থেকে বাঁচায়। ইমান সম্পর্কে তিনটা কাজ। ইমান শিখতে হবে, ইমানকে মজবুত করতে হবে দাওয়াতের লাইনে মেহনত করে, আর ইমানকে কুফর শিরক থেকে হেফাজত করতে হবে। আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করলে ইমান থাকে? অনেকের একটা মাত্র ছেলে, ওই ইরশাদ চাচার কথা অনুযায়ী তারা একটাই নিচ্ছে, কথার কথা এই ছেলেটা মারা গেল, তখন তারা বলে ফেলে যে আল্লাহ আমার একটা মাত্র ছেলে, এইটাই তোমার চোখে পড়লো, আর কত মানুষের 11টা ছেলে। রবি ঠাকুরের তার বাপের 11তম সন্তান, আর এর ভক্তরা কইতেছে দুটার বেশি নেওয়া যাবে না, দুটার বেশি নেওয়া যাবে না। তো তুমি তার ক্ষুধা মানছো, এ তো 11তম, তো তোর ক্ষুধা তো দুনিয়া আসতো না। ইংরেজি শিক্ষিত লোকেরা রবি ঠাকুরের কাব্য চর্চা করাকে ইবাদত মনে করে। নাউজুবিল্লাহ। তো তাদের যে ক্ষুধা, ওই ক্ষুধা বাপের কত নম্বর সন্তান? তুমি যখন 2 সন্তানের কথা কইতেছ, যে আর একটা আগে কইলে তোর ক্ষুধাই তো দুনিয়াতে আসতো না। বুঝছো কিছু? তো কি বলতেছিলাম, এই যে একটা সন্তান ছিল মারা গেল, এই কথা বলে ফেলে যে আল্লাহ আমার এই জুমার মহল্লায় এক লোক আছে, ওর মনে একটাই ছেলে না? হ্যাঁ, এ তো ডেলি আধা ঘন্টা আমার সময় নষ্ট করে। বিদেশে পাঠাইছিল, ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর এই ডাক্তার বুকের সবচেয়ে বড় ডাক্তার, ডাক্তার সুলাইমান সিদ্দিকী, ডেলি ফোন করে আমাকে যে হুজুর আমি কি না পাঠাইলে আমার ছেলেটা কি মারা যেত? যত জবাব দিলাম যে বাড়ি থাকলেও মারা যেত, ওর হায়াতি এটুক, কিন্তু বিচার আর বুঝে আসতেছে না। আবার পরের দিন এই সওয়াল। চিন্তা করো, তো এক ছেলের আল্লাহ নিয়ে গেল, এখন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে তা আমার একটাই ছেলে, এটা নিয়ে গেল। আর যার 11টা ছেলে তারটা নিল না, তার তো নিলে আর 10টা থাকত, আমার তো আর নেই, তো তার আর নেই, এই বলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে। তার কি ইমান থাকবে? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলে ইমান থাকবে না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, 17 পারা। লা ইউসআলু, আল্লাহ যা কিছু করবেন এই ব্যাপারে কারোর কোনো প্রশ্ন করার অধিকার নেই, অধিকার নেই। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল বলেছেন, এই আয়াতে যে আল্লাহ যদি দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দেয়, তো এটা আল্লাহর ইনসাফের খেলাফ হবে না। যত বড় বুজুর্গ হোক, আল্লাহ তার মধ্যে কিছু ভুল বের করতে পারবে, তো তুমি জাহান্নামের উপযুক্ত। আমি দয়া করে বেহেশতে দিচ্ছি, এটা অন্য কথা। সর্বোচ্চ বুজুর্গ যে আল্লাহ তার ব্যাপারে এমন কিছু অভিযোগ খাড়া করতে পারে। বায়েজিদ বিস্তামি কোনো বুজুর্গ ছিল না? ওনাকে কবরে যখন জিজ্ঞেস করা হলো যে বায়েজিদ তোমার এত এলেম দিছিলাম, কত ওয়াজ করছো, ছাত্র পড়াইছো, আমার জন্য কি আনছো, আমার জন্য কি আনছো? তুমি চিন্তা ভাবনা করেন যে কোনটা বলি আবার ইশকাল হয়। তুমি নামাজ পেশ করি, আল্লাহ করে তোমার নামাজে তো ইখলাস ছিল না, রিয়া ছিল, কাজ লাগবে না? তুমি তালাশ করে একটা বের করছো যেটা কোনো প্রশ্ন না হওয়ার সম্ভাবনা, যে আল্লাহ আমি তো কিছু আনতে পারি নাই। কত ইবাদত করছে, উনি বুজুর্গ ছিল, কত কোরআন সুন্নাহ বয়ান করছে, কত ছাত্র পড়াইছে, কত মুরিদ পড়াইছে, কিচ্ছু বলে নাই কোনটা করে ধরা খাইয়ে দেবো। যদি এমন একটা কইতে হবে ধরা না খাই, তো কইছে আল্লাহ আমি তো কিছু আনতে পারি নাই,
তাওহীদ নিয়ে আসছি। কি আনছি? তোমাকে এক বলে বিশ্বাস করছি। তা আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, উযকুর উযকুর লাইলাতাল লাবান, দুধের রাতের কিস্সা মনে করো। তোমার তাওহীদ কোথায় আছে মিয়া? দুধের রাত্রের কথা মনে করো। মানে একদিন সকালে ওনার পেটে ব্যথা উঠছিল, তো বাইদি ভাই উনি বলে ফেলছে যে গত রাত্রে যে ঠান্ডা দুধ খেয়েছিলাম ওটার থেকে ডিস্টার্বটা হয়েছে। গত রাত্রে যে ঠান্ডা দুধ খেয়েছিলাম ওটাতে পেটের সমস্যাটা হয়েছে। এইটা আল্লাহ তুলে ধরছেন। তাওহীদের অর্থ হলো যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়। তুমি এটা কেন কইছিলা? ঠান্ডা দুধ খাইছিলাম তাই পেটে সমস্যা হয়েছে, তো কেন কইলা? এটা কইলে কি তোমার তাওহীদ আছে? যাই হোক, আল্লাহ মাফ করে দিচ্ছেন, কিন্তু দেখা গেল এইটা পেশ করেও রক্ষা পাওয়া গেল না। এটা পেশ করেও রক্ষা পাওয়া গেল না, তাহলে কোনটা পেশ করবা? এই জন্য আল্লাহ দয়া ছাড়া, আল্লাহ তুমি দয়া করে বেহেশতে দাও, আমার কাছে কিছুই নেই, আমি খালি হাতে আসছি। তোমার রসুলের চেহারা নিয়ে আসছি, তোমার হাবিবের চেহারা নিয়ে আসছি। হাবিবের চেহারা কাকে বলে? মোষ ছোট থাকবে, দাঁড়িয়ে এক মুষ্টি থাকবে। কার চেহারা? আল্লাহর হাবিবের চেহারা। এই ছাড়া আর কি পেশ করা যাবে? হ্যাঁ, তাও মুসলমানরা কাটে সফান সফা, সফান সফা। আবার দলিলটা কি? যে মায়ের পেটের থেকে যেভাবে আসছি ওইভাবে থাকাটাই ভালো। তো মায়ের পেটের থেকে দাড়ি নিয়ে আসে, হ্যাঁ, তাদের দাড়ি হলে পরে কাটে ওই মায়ের পেটের থেকে যেভাবে আসছিল দাড়িবিহীন ওইভাবে থাকাটা নাকি ভালো। তো তাদেরকে বলা হলো তাহলে এক কাজ করো, এখানে ইট লও, ইট লয়ে তোমার 32টা দাঁত ভেঙে ফেলো, কারণ মায়ের পেটেতে যেভাবে আসছিল ওইভাবে থাকা যখন ভালো, তো দাঁত তো আনো নেই। বুহিত আল্লাযী কাফার। আর এক গ্রুপ তো দাড়ি কাটা সাব্যস্ত করতে দিয়ে বেঈমান হয়ে গেছে। দাড়ি কাটে গোনায় কবিরা করছে, আর এক কথা বলে কি হয়েছে, তারা দাড়ি কাটছে এবং দাড়ি কাটার দলিল দিচ্ছে কোরআন দিয়ে। কোরআন তো দাড়ি কাটতে বলছে, কোন আয়াতে? কল্লা সাফা, মানে কল্লা সাফ করে রাখতে হবে, এই অর্থ নাকি? কল্লা সাফা এই অর্থ? দাড়ি চেহারা সাফ করে রাখতে হবে, কোরআন নিয়ে মজাক করা হলো না? হলো? এ তো মানুষ বেঈমান হয়। এই কিছু দাড়ি কাটনেওয়ালা এই দলিল দেয়। যেমন একটা লোক ছিল, নাম হলো অধ্যক্ষ আব্দুল জলিল, কাদরিয়া তৈয়বিয়া খবিসিয়ার প্রিন্সিপাল ছিল। কাদরিয়া তৈয়বিয়া খবিসিয়ার কি ছিল? প্রিন্সিপাল ছিল। ফাউন্ডেশনও চাকরি করত। এর নাম হলো অধ্যক্ষ আব্দুল জলিল, জাল দিয়ে। এই যে কত মানুষে গোমরা করছে আল্লাহ, বহুত মানুষে গোমরা করছে, বিশেষ করে গাজীপুর এলাকা দিয়ে সব গোমরা করছে। সে ওয়াজ করতো ফি জান্নাতিন আলিয়া, যারা আলিয়া পড়ে তারা সব জান্নাতে চলে যাবে। এই অর্থ, এই অর্থ ফি জান্নাতিন আলিয়া। তোমাদেরকে উচ্চমানের জান্নাত দেওয়া হবে। আলিয়া মাদ্রাসা না তো, আলিয়া মাদ্রাসা তো ইংরেজরা বানাইছে ইসলাম ধ্বংস করার জন্য। এটা পড়ে জান্নাতে যাবে কেমনে? সে এই অর্থ করত। এখন ধ্বংস হয়ে গেছে, সে খতম। এর সাথে একবার আমার ঝগড়া হয়েছিল, এর সাথে না আর একটা ওই যে কমলাপুর থাকতো, আর ভাই মিলাদকে আমার আরম্ভ করতে, আর আমি এমন বকা দিছি, আরাফার ময়দানে মিলাদ কিয়াম করতেছে, ওইখানে তো বেদাত ছাড়ে নাই এই গ্রুপ। তো এই আব্দুল দলিল আর এক ওয়াজ করতো, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কওমি মাদ্রাসার কাফেরদেরকে আল্লাহ কখনো হেদায়েত দিবেন না।
কওমি মাদ্রাসার কাফেরদেরকে লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কওমি মাদ্রাসার কথা কইছে না, কাফের কওমকে। কাফের কওম যদি নবীদের কথা না মানে আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। মাদ্রাসা করতে আসলো, তার এই ওয়াজের চোটে ওই এলাকায় অনেক কওমি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। তোকে এই ওয়াজ শুনছে যে কওমি মাদ্রাসার কাফেরদেরকে হেদায়েত দিবে না, তো সবাই চান্দা দেওয়া বন্ধ করে দিচ্ছে। কয় না, আপনার তো কাফের, কোরআন আছে। এইরকম অপব্যাখ্যা করছে, নিজেও ধ্বংস হয়েছে, বহুত মানুষকে ধ্বংস করছে। যেমন বর্তমানে জাকির নায়েক হাজার হাজার লোকের ধ্বংস করতেছে, গুমরাহ করতেছে। গত সংখ্যায়, মাসিক আদর্শ নারী গত সংখ্যায় জাকির নায়েকের ব্যাপারে আমার 4 পৃষ্ঠা ব্যাপী ফতোয়া ছাপছিল। কেউ কি দেখছে এখানে? হ্যাঁ, কে? এই মাদ্রাসার কেউ? হ্যাঁ, 2 জনে হাত তুলছে, 3 জনে হাত তুলছে। তুমি এই মাদ্রাসার? তার এক মাদ্রাসা হয়ে গেল। আমার ফতোয়া ছাপছে। আর বর্তমান সংখ্যায় সারা দুনিয়ার ফতোয়া ছাপছে। ইন্টারনেটে আছে তো, ওই ইন্টারনেট থেকে নিয়ে সৌদি আরব থেকে কি ফতোয়া দেওয়া হয়েছে, মিশর থেকে কি ফতোয়া দেওয়া হয়েছে, সিরিয়া থেকে কি ফতোয়া দেওয়া হয়েছে, ইয়ামান থেকে কি ফতোয়া দেওয়া হয়েছে, পাকিস্তান থেকে কি ফতোয়া দেওয়া হয়েছে, হিন্দুস্তান থেকে কি ফতোয়া দেওয়া হয়েছে, বেরেলভি গ্রুপ কি ফতোয়া দিছে, তথাকথিত আহলুল হাদিস কি ফতোয়া দিছে, সবাই এর বিরুদ্ধে ফতোয়া দিছে। সবাই এই সংখ্যা পাইবা। এখন কি জুন না? জুন সংখ্যা সংগ্রহ করে রাখবা। কথা বলতে গেলে অনেকে মানবে না, কারণ জাকির নায়েকের কথা শুনলে মানুষের চোখ উল্টাই দেয়। এত বড় আলেম, চোখ উল্টাই দেয়, পাগড়ি ছিটকাই দেয়। এত বড় আলেম, অনেকে সালাম ফেরায় না? কিরকম সালাম ফেরায়? না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম না, গলত তরিকা। আস্তে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখছো স্বাভাবিক, এরকম এরকম করা যাবে না। জাকির নায়েকের কথা শুনলে গর্দান মানুষরা, হ্যাঁ, পাগড়ি উল্টাই দেয়, চোখ উল্টাই দেয়। এত বড় ব্যক্তি, অথচ তার কোরআন তেলাওয়াত ভুল। কোরআন তেলাওয়াত ভুল। যে আয়াত সে বলে, ওর আগের আয়াত জিজ্ঞেস করলে বা পরের আয়াত জিজ্ঞেস করলে পড়তেও পারবে না, অর্থও করতে পারবে না। ও তো কয়েকটা আয়াত মুখস্থ করছে, ওর বাইরে সে আর কিছু জানে না। এক লোক তাকে জিজ্ঞেস করছে, কোরআন শরীফে যে গিলমান বলা হয়েছে, হুরের পাশাপাশি গিলমান বলা হয়েছে, এটা কি জিনিস? তো সে বলছে, কোরআনে গিলমান বলতে কোনো শব্দ নেই। কোরআনকে অস্বীকার করবো চলেছে। এত বড় ইসলামী পণ্ডিত তো না, ইসলামী চিন্তা ভেদ, ইসলাম নিয়ে চিন্তা করতে করতে ইসলাম ভেদ করে দোজখে যাই পড়ছে। একে বলে ইসলামী চিন্তা ভেদ। কোরআনে আছে, সবাই জানে, তো মূর্খ জানে, আর হে অস্বীকার করছে। এজন্য এর ব্যাপারে জনগণকে সতর্ক করতে হবে। তার ইসলাম প্রচার দ্বারা 1 পয়সা লাভ হয়নি। এতটুকু লাভ হয়েছে, যারা জীবনেও টেলিভিশন দেখতো না তারা এখন টেলিভিশন কিনছে। যারা জীবনেও টেলিভিশন দেখতো না তাদের ঘরে এখন কি ঢুকছে? জাকির নায়েকের ইসলাম প্রচারের চোটে টেলিভিশন কেনার হিড়িক পড়ে গেছে। টেলিভিশন কেনার হিড়িক পড়ে গেছে। এতে অনুমান করা যায় যে একে টেলিভিশন কোম্পানিগুলো মিলে একে বসাইছে। টেলিভিশন কোম্পানিগুলো মিলে এরা কি করছে? আপনি ইসলামের নামে এমন এমন কথা বলবেন, সব মুসাল্লিরা যেন, যাদেরকে আমরা টেলিভিশন সামনে আনতে পারি নাই, তারাও যেন টেলিভিশন কিনতে কি হয়, বাধ্য হয়। এরকম চটকদার বয়ান দিবেন আপনি। তো দিচ্ছে টেলিভিশন কোম্পানির এজেন্ট।
এইভাবে চতুর্দিক দিয়ে মানুষ গুমরাহ করা হয়েছে। এই অবস্থায় আমাদের দায়িত্ব কি? সুযোগ পাইলেই পাবলিকের কাছে চলে যাওয়া। আমাদের যাওয়ার দায়িত্ব না তাদের আসার দায়িত্ব? হ্যাঁ হ্যাঁ, তাদের আসার দায়িত্ব না। আসলে তো ভালো, কিন্তু দায়িত্ব নেই। এই জন্য জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই তোমরা তো জাহান্নামী হইলা, তোমাদের কাছে কি আমার রসুল বা নায়েবে রসুল যায় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা রাব্বি। তোমাদের কাছে, হে জাহান্নামীরা, তোমাদের কাছে আমার রসুল বা নায়েবে রসুল যায় নাই? দেখো, তোমরা যাও না তা কিন্তু করতেছে না। আলেমরা যায় নাই, তাহলে কার দায়িত্ব হলো? আলেমদের দায়িত্ব হলো। এটা তো কোরআনের আয়াত। ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন্নাস। আমি উলামায়ে কেরামকে নূর দিয়েছি, এই নূর সে জনগণের মধ্যে ছড়াইতে থাকবে। এটা কোরআনের আয়াত। ছড়াইতে হবে। তো তারা আসবে না আমরা যাব? সুযোগ পাইলেই যেতে হবে। মাদ্রাসা বন্ধ করে যেতে বলা হয়েছে, যাইতে হবে। বুখারী শরীফের হাদিসে ওলামা তোলাবাদেরকে মুষলধার বৃষ্টি বলা হয়েছে। কি বলা হয়েছে? হ্যাঁ, দাওরাল্লাহ পড়ো নাই মিশকাত আলারা? মাসালু মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম কামাসালিল গায়সিল কাসীর। কি বলা হয়েছে? মুষলধার বৃষ্টি। তো বৃষ্টির কাছে যায় পানি আনতে হয় না বৃষ্টি সব জায়গায় পানি পৌঁছায় দেয়? তোমাদের এলাকায় কি সিস্টেম? হ্যাঁ, এই এলাকায় কি লোকেরা বৃষ্টির কাছে যায় পানি আনে? আমাদের ঢাকায় তো বৃষ্টি সব জায়গায় পানি পৌঁছায় দেয়। এখানে কি নিয়ম? হ্যাঁ, লা তাবদীলা লিখালকিল্লাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ। ওই স্কুলের বাচ্চা বাচ্চা পোলাপান একবার ইখতিলাফ করতেছিল, মতবিরোধ। কি মতবিরোধ করতেছে? যে এই যে আকাশে একটা গোল জিনিস দেখা যাইতেছে, এটা সূর্য না চাঁদ? পিচ্ছি পিচ্ছি পোলাপান মতবিরোধ করতেছে। এক গ্রুপ করতেছে চাঁদ তরম চিকন হবে, বাঁকা, এটা তো ফুল, কাজে এটা কি হবে? সূর্য হবে। আর এক গ্রুপ করতে কিরে এখন সন্ধ্যার পরে সূর্য উঠবে কেন? তো চাঁদ হবে এটা। ডিজাইন থেকে এক গ্রুপ করতেছে সূর্য, আর এক গ্রুপ করতেছে চাঁদ। তো হল করবে কি? কোনো লোক তো নেই ওখানে। পরে ওইখান থেকে চাচা মিয়া যেতেছিল। কে যেতেছিল? চাচা মিয়া। পরে থামাইছে, চাচা মিয়া একটু হল করেন তো, আমরা তো আটকাই গেছি এখানে। এইটা কি জিনিস, চাঁদ না সূর্য? তো চাচা মিয়া খুব বিপদে পড়ে গেল, কি হল করা যায়? বাবারা আমি দুঃখিত, আই এম সরি, ভেরি সরি। বলে কেন? বললে আসলে আমার বাড়িটা এই এলাকায় না। তার বাড়িটা এরিয়া না, এই জন্য সেটা হল করতে পারত। কি চাঁদ সূর্য? দেখো মানুষ কত বোকা হইতে পারে। পোলাপানের সাথে পোলাপান হয়েছে। নাফাতুল আমানে সে এক লোভী লোকের কিস্সা আছে না? নাফাতুল আরবে মনে হয়। ওই লোভী লোকটাকে পোলাপানে খুব ডিস্টার্ব করত। তো পোলাপানরা ভাগানোর জন্য সে কইছে কি, এই অমুকের বাড়ি খেজুর বিতরণ হইতেছে। অমুকের বাড়ি কি হইতেছে? ফ্রি খেজুর দিচ্ছে লোকদেরকে, যে যা নেয়। এই শুনে পোলাপান দিচ্ছে দৌড় খেজুর নিতে। পরে ও চিন্তা করলো, যদি আন্দাজে কইলাম, কিন্তু এটা তো ঠিক হইতে পারে। ও দৌড় দিচ্ছে।
ও কি করছে? দৌড় দিচ্ছে। ঠিকও তো হইতে পারে। মানুষের মূর্খতা দেখো। আর এক লোক এক কুত্তারে বিরাট সালাম দিচ্ছে। তো সাথীরা বলে, কিরে তুই কুত্তারে সালাম দিলা কেন? দেখো, এটা হইতে পারে কুত্তা না, এটা জিন হইতে পারে। আবার এটাও সম্ভাবনা আছে যেটা সাধারণ জিন না, জিনের বাচ্চা হইতে পারে। কারণ এক্ষেত্রে সালাম দেয়, জিনের বাচ্চা খুশি হয়ে আমাকে অনেক টাকা দিতে পারে। দেখো মানুষের খেয়াল কোথায় গেছে। নিজেই ধারণা করছে, ধারণা করলে সব হয়ে গেল। কোরআন শরীফ কি বলে? ইন্না জন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া। ধারণা হকের ব্যাপারে কোনো ফায়দা দেয় না। আমাদের ধারণা হকের ব্যাপারে কোনো ফায়দা দেয় না। ধারণার কি দাম? তো জিজ্ঞেস করতেছিলাম যে তোমাদের এলাকায় বৃষ্টির কি নিয়ম? গোড়া মনে আছে নাকি? তোমরা যায় পানি আনো না বৃষ্টি দেয়? তো তোমাদেরকে বৃষ্টি বলা হয়েছে। তোমাদের সব জায়গায় পৌঁছতে হবে। পৌঁছে যা শিখছো তা শিখাইতে হবে, শিখাইতে হবে। আর এক হাদিসে তোমাদেরকে পূর্ণিমার চাঁদ বলা হয়েছে। পূর্ণিমার চাঁদ সব দিকে আলো দেয়। তুমি শুধু মসজিদ নিয়ে আসো, মাদ্রাসা নিয়ে আসো, তোমার আলো সব দিকে পড়লো? তুমি পূর্ণিমার চাঁদ হইলা না টর্চ লাইট হইলা? তা আল্লাহ রাসূলকে টর্চ লাইট করেছে বলে আমাদেরকে? ফজলুল আলিমি আলাল আবিদ কাফজলিল কমার লাইলাতাল বাদর আলা সাইরিল কাওয়াকিব। পূর্ণিমার চাঁদ বলা হয়েছে, সব দিকে আলো দিতে হবে। কাজে আমার বয়ানের খোলাসা এই যে সামনে বন্ধ আসতেছে, এইখানে তোমাদের তবলিগে সময় লাগাইতে হবে, চিল্লা লাগাইতে হবে। তারপর যে কদিন বাঁচে নিজের এলাকায় যেয়ে এলাকার আত্মীয় স্বজনদেরকে, গ্রামবাসীকে দিন শেখাইতে হবে। বন্দর কিছু অংশ দাওয়াত তবলিগে লাগাইবা, কিছু অংশ নিজের এলাকায় লাগাইবা। এর জন্য কে কে তৈরি আছে? আমি যে কথা বললাম, এর জন্য কে কে তৈরি আছো? সবাই তৈরি? আল্লাহ সব হাতগুলোকে কবুল করে, আমাদের সব বাচ্চাকে দিনের দায়ী মোবাল্লেগ বানায় দাও। কয়টা জিনিসের নাম এলমে ফরজে আইন বলছিলাম? কয়টা জিনিসের নাম এলমে ফরজে আইন? কে কইছে? এখানে ছাত্র একজন কইতে পেল, আর কেউ কইতে পেল না কেন? কোথায় হুজুরা বলেন? আমি কয়েকবার কইছি। কয়টা জিনিসের নাম এলমে ফরজে আইন? বলো তো কি কি? কি কি? পয়লে মামলাতে চলে গেছে। ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। কিন্তু একজন বলতে পারলো কেন? হুজুররা বলেন তো সবাই বলতে পারতেবে না? পাবলিকের জন্য এলমে ফরজে আইন, এলমের দুটা মারহালা আছে। পাবলিকের জন্য কোনটা? ফরজে আইন, ওটা এই পাঁচটা। কিন্তু আমাদের ছাত্রদের জন্য এলমে ফরজে আইনও লাগবে, এলমে ফরজে কিফায়াও লাগবে। ফরজে কিফায়া কোনটা? মৌলানা হওয়া, মুফতি হওয়া, পুরা কোরআনের হাফেজ হওয়া, তো এলমে ফরজে কিফায়া। পাবলিকের দলিল তলাবুল এলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, তো এলমে ফরজে আইনের দলিল। আর এরা যে মৌলানা মুফতি হইতেছে এদের দলিল ওটা না, এদের দলিল ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এইখানে বলা হয়েছে প্রত্যেক গ্রামের থেকে, প্রত্যেক বংশ থেকে কিছু লোক কেন বের হয় না? তারা বের হয়ে কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করবে। এই গভীর জ্ঞানটা কি
ওই এলমে ফরজাইন, হ্যাঁ, না মৌলানা মুফতি হওয়া? ফরজে আইনের দলিল তলাবুল ইলমে ফরিজাতুন, ফরজে কিফায়াত দলিল এই আয়াত। একজন বলতে পারলো, তাও শুরু করছে কই থেকে? মুআমালাত মুআশারাত। দেখি দুঃখজনক না বহুত বড় খুশির জিনিস? তোমাদের ধারণায় তো কটা জিনিসের নাম ফরজে আইন? ঈমান ঠিক করা, ইবাদত বন্দেগী সুন্নত অনুযায়ী করা, রিজিক হালাল রাখা, বাপ মা সহ বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা। কটা হয়েছে? এখন কে কে কইতে পারবা? পাঁচটা জিনিস যে এলমে ফরজে আইন, এখন কে কে বলতে পারবা? এখনো সীমিত কয়েকটা হাত উঠছে। কিন্তু আমি তোমাদেরকে উস্তাদদের হাওয়ালা করতে, আমার ফিরতে হবে ঢাকায়, যে কোনো সময় ঝড় তুফান উঠতে পারে, ওনারা বলে দিবেন। তালেব ইলমের জামানায় কয়টা গুণ অর্জন করতে হবে? কি বলছি বলো? এতে কেউ হাত তোলে না। তালেব ইলমে তোমরা নায়েবে রসুল হইবে না? নায়েবে রসুল কাকে বলে? রসুল না থাকলে তার কাজগুলো যে করে তাকে কি বলে? তাহলে রসুল যে কাজগুলো করছে, যেভাবে দিন কায়েম করছে, ওটা তোমাকে শিখতে হবে। সেটা কয়টা? চারটা। এটা কে বলতে পারে? কেউ বলতে পারে না। কও। হ্যাঁ হ্যাঁ, তাজকিয়া, হ্যাঁ, তাবলীগ। কটা হয়েছে? তুই কোন মাসের ছাত্র? যাক, একজনে তো তোমাদের ইজ্জত রক্ষা করছে। তালিমুল কিতাব, তালিমুস সুন্নাহ, সুন্নতের আমলি মশক, তাজকিয়া আত্মশুদ্ধি, তাবলীগ, তাবলীগের হিকমত শিখতে হবে। তাবলীগ ওয়ালাদের সাথে ঘোরাফেরা করে, একা শেখা যাবে না। এই কয়টা গুণ অর্জন করতে হবে? তাহলে রসুলের মেহরাবে মেম্বারে বসে উম্মতকে তুমি হেদায়েতের কথা শোনাইতে পারবা। আজকাল আকসার মাদ্রাসায় একটা আছে। কোনটা? একটা আছে, তালিমুল কিতাব। সুন্নতের আমলি মশক নেই, আত্মশুদ্ধির ফিকির নেই, বন্ধে ছাত্র শিক্ষকরা তবলিগও দেয় না। চারটে সিফাত হলে তুমি সত্যিকার নায়েবে রসুল হইবা, সত্যিকার। কিন্তু এখন মাদ্রাসাগুলোতে কয়টা আছে? একটা আছে। আর নেই কয়টা? তিনটা নেই। ওই মাদ্রাসা যারা দাওরা পড়বে, তারা কি কামেল মোকাম্মাল নায়েবে রসুল হবে না ল্যাংড়া লুলা নায়েবে রসুল হবে? হ্যাঁ, কি নায়েবে রসুল হবে? ল্যাংড়া লুলা, কানা খোড়া? হ্যাঁ, চারোটা গুণ শিখতে হবে। এটা ওস্তাদের হাওলা করলাম। 3 নম্বর প্রশ্ন, সুন্নাতের অর্থ কি? বলো। দাওয়াত লোকের মাদ্রাসা, সুন্নতের অর্থ করো। সুন্নতের আসল অর্থ কি? হ্যাঁ, কেউ দাঁড়াইছে? হ্যাঁ, আহকামে শরিয়া, এর মধ্যে ফরজ আছে? হ্যাঁ, আচ্ছা। এটা আমরা এইভাবে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 23 বছরে উম্মতকে যা শিখায় গেছেন, নবুয়তের 23 বছরে উম্মতকে যা শিখায় গেছেন, ওটা এক কথায় সুন্নত। এলো সুন্নতের অর্থ। এখন বলতে পারবা? কে কে? অনেক হাত উঠছে, মাশাআল্লাহ। কত? সব হাত রাখো, তুমি কও। ভালো। নবুয়তের 23 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যা
শিখাই গেছে। উম্মতকে শিখাইতে হবে। অনেক কিছু তার জন্য খাস, ওটা সুন্নত না। তিনি 11 বিবাহ করছেন আল্লাহর হুকুমে, তা আমাদের জন্য সুন্নত না। তো এই যে সুন্নতের ব্যাখ্যা করা হলো, এই সুন্নতের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, ফিকহি সুন্নত আছে, ফিকহি সুন্নত আছে, মুস্তাহাব আছে না? আবার এই সুন্নতের মধ্যে ওই যে আগে যে 5টা কথার নাম দিন বলা হলো, ওই 5টা আছে। সুন্নতের ব্যাখ্যা দেওয়া হলো, এই ব্যাখ্যা অনুযায়ী দিন আর সুন্নত এক জিনিস। দিন আর সুন্নত ওদের 500টা দাখিল আছে, বুঝছো কিনা? আর আমরা যে সুন্নতের অর্থ জানি, জোহরের আগে 4 রাকাত সুন্নত, ফজর আগে 2 রাকাত সুন্নত, এটা কোরআন হাদিসের পরিভাষা না, তা পরবর্তীকালে ফুকাহায়ে কেরামের পরিভাষা। তা কোরআন সুন্নাহর পরিভাষা না, কিসের পরিভাষা? ফুকাহায়ে কেরামের পরিভাষা। তারা আল্লাহর হুকুমগুলোকে কয়েক ভাগে ভাগ করলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোকে বললেন ফরজ, ওর থেকে একটু নিচে ওটাকে বললেন ওয়াজিব, আর একটু নিচে ওটাকে বললেন সুন্নত, সুন্নতে মুআক্কাদা। আর একটু নিচে ওটাকে বলল সুন্নতে, আল্লাহর হুকুমগুলোকে 4 ভাগে ভাগ করলেন গুরুত্ব বোঝানোর জন্য। কোনটা সবচেয়ে গুরুত্ব, কোনটা সেকেন্ড ক্লাস, তো ফুকাহারা ভাগ করলেন। এটা ফুকাহাদের পরিভাষা। কিন্তু এই পরিভাষা হাদিসে দিলে খাটবে? হাদিস আসছে আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য আমার সুন্নত মান্য করা বাধ্যতামূলক। এর ওই সুন্নত খাটবে? খালি জোহর আগে 4 রাকাত এটাই লাজেম, আর কিছু লাজেম না? হ্যাঁ, হাদিসে খাটবে এটা? কথা বলো না কেন? আলাইকুম বিসুন্নতি মান আহাব্বা সুন্নতি আল মুতামাসসিক বিসুন্নতি। এখানে জোহরের আগে 4 রাকাত সুন্নত কথা কইছে খালি? রাসূলের পুরা তরিকা। হ্যাঁ, কাজে তোমরা যে সুন্নতের অর্থ জানো, ওটা হাদিসে খাটবে না। আর হাদিসে যেটা বলা হয়েছে এটা তোমরা জানো না, তো মুশকিল হয়ে গেছে। হাদিসের সুন্নতের অর্থ তোমরা জানো না, আর তোমরা যেটা জানো ওটা হাদিসে খাটবে না। এখন বুঝছো সুন্নতের অর্থ। এই অর্থ না বুঝলে যখন দাওয়াতুল হক করবা, তো পাবলিক তোমার থামাই দিবে, এই হুজুর বসেন, এখন ফিতনার জামানা, সুন্নত রাখেন, ফরজগুলো বলে দেন। এই কয়ে তোমার কি করবে? বসাই দিবে। তখন তোমাকে বলতে, ভাই আমি তো সুন্নত কইতেছি, এই সুন্নত 1 নম্বর তো ফরজ, 2 নম্বর ওয়াজিব, আমারটা তো ফরজ বাদ দিয়ে না। এবং সুন্নত কোন অবস্থায় বাদ দেওয়া যাবে না। এই চামড়া উঠাই ফেলে গোশত হেফাজত করা যাবে? যাবে? গোশত পছন্দ ধরবে না? সুন্নত বাদ দিলে ফরজের হেফাজত করা যায় না। 1 লাখ টাকার টিন কিনলা, ওইটা আবার 2000 টাকার নাট বল্টু দিয়ে আটকাইতে হবে। তুই এখানে টিনই কিনলা, কিনে বিছাই দিলা, 2000 টাকার নাট বল্টু কিনলা না। টিন হলো ফরজ, নাট বল্টু হলো সুন্নত, তো নাট বল্টু কিনলা না। লাখ টাকা ব্যয় করছি, আর 2000 টাকা কি হয়? তো ঝড় একখান আসলে তোমার ঘর থাকবে? সব টিন নিয়ে এই পদ্মানাটা এখানে নিয়ে ফেলবে। সুন্নত ছাড়া ফরজ রক্ষা করা যায় না। যায়? সুন্নত জরুরি। আর কি, সব তো বলে ফেললাম। 2-1টা মসলাও বলে দিই, এটাই শেষ। 2-1টা মসলা বলতেছি। ইমাম বরাবর পিছনে 4-5টা সিট খালি রাখতে বলা হয়েছে হাদিসে। কয়টা সিট? যেখানে ইমামের সমকক্ষ লোকেরা দাঁড়াবে, যাতে ইমাম কোনো বিপদে পড়লে তারা সাহায্য করতে পারে। ইমাম মানুষে এমন তেলাওয়াত করে যে নামাজ বাতিল হয়ে যায়। পিছনে যোগ্য লোক থাকলে লুকমা দিয়ে কি করতে পারে? ঠিক করতে পারে। বা ইমামের উজু ছুটে গেছে, এটা নায়েব দরকার, পিছনে চাই দেয়, সব চারমনের মুরিদান, একটাও আলেম না। কি করবে ইমাম সাহেব এখন? কি করবে? এই জন্য কি বলছে হাদিসে?
লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। কিসের হাদিস এটা? মিশকাতে আছে হাদিস? মিশকাত আলাদা কই? এখানে মিশকাত জামাত আছে? হ্যাঁ, মিশকাতে হাদিস আছে কিনা? হ্যাঁ, আমি কিন্তু খুলে দেখাই দেব। মিশকাতে আছে, বুখারীতে আছে। তোমাদের মধ্যে যারা জ্ঞানী ওলামা তারা আমার পিছনে দাঁড়াবে। আল্লাহ রসুল বলতেছেন লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। এই সুন্নাতটা মুর্দা হয়ে গেছে, লোকেরা খেয়াল করে না। পোলাপান দাঁড়ায়, ইমাম বিপদে পড়লে কি করবে? কার সাহায্য নেবে? একটা মশলা। আর একটা মশলা হলে এই, অনেকে মাসবুক হয় না, 2-1 রাকাত ছুটে দেয়। মাসবুক হয়, মাসবুক হয়েছো তুমি, তোমার ইমাম কোন ভুল করছে, এই জন্য সহসেজদা করতেছে। ভুল করার ধরুন কি করতেছে? সহসেজদা করতেছে। তো সহসেজদা করতে হলে সালামও ফেরাইতে হবে, 2টা সেজদাও করতে হবে। তো এই মাসবুক কতটুকুর মধ্যে শরিক হবে? সালাম আছে, 2 সেজদাও আছে, কিসের মধ্যে শরিক হবে? ছাত্র ভাইরা বলো, তোমরা কি জানো? সেজদার মধ্যে। একজন কইছে সেজদার মধ্যে শরিক হবে, সালামের মধ্যে শরিক হবে না। এটাই ঠিক। আহসানতা। মাসবুক যদি সালামে শরিক হয় তার নামাজ ভেঙে যাবে। মাসবুক যদি বিল কাজ, নিসিয়ান না বিল কাজ, সেজদা সালামে শরিক হয় তো তার নামাজ ভেঙে যাবে। কিন্তু আমভাবে লোকেরা যারা মাসবুক হয় তারা কিন্তু জানে বুঝে সালামে শরিক হয়, আবার সেজদাও করে। মশলাটা বলতে হবে না? হ্যাঁ, তুমি এসে বসছো আর সালাম হয়ে গেছে, আল্লাহ আকবার করে বসছো আর সালাম হয়ে গেছে, সাথে সাথে উঠবা না আত্মায়িত পড়ে উঠবা? হ্যাঁ, কি করবা? ইমামের একটা করে বসতো কেবল আর সালাম দিয়ে বলছে, সে জামাত পাইল কিনা? হ্যাঁ, জামাত পেয়ে গেল, কিন্তু সে উঠবে না আত্মায়িত পড়ে উঠবে? সালাম তো হয়ে গেছে। হ্যাঁ, ছাত্র না শিক্ষক? হ্যাঁ, শিক্ষক। শিক্ষকের প্রশ্ন করছি আমি, ছাত্রদের প্রশ্ন করছি। আত্মায়িত পড়ে উঠতে হবে, আত্মায়িত পড়ে উঠতে হবে। সর্বশেষ মসলা, আমাদের দেশে 2 ঈদের খুতবাতে কতক্ষণ পর পর তাকবীরে তাশরিক বলে, বলে কিনা? 2টা হাদিস পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিনা? এটা কোনো দলিল পাওয়া যাইতেছে না। শুধু শুরুতে তাকবীর বলতে হবে। প্রথম খুতবা শুরুতে কয়বার? 9 বার। দ্বিতীয় খুতবা শুরুতে 7 বার। দ্বিতীয় খুতবা শেষে 14 বার। তাকবীরে তাশরিক না, কিন্তু শুধু তাকবীর। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কি তাকবীরে তাশরিক না শুধু তাকবীর? শুধু তাকবীর, এই সংখ্যা অনুযায়ী করতে হবে। মাঝখানে কিছু নেই, মাঝখানে কিছু নেই। কিন্তু আমাদের দেশে কি চালু হয়ে গেছে, মাঝখানে তাকবীর দেই আমরা। আমার লেখা আমালুস সুন্নাহ দিয়ে গেছিলাম না এখানে, আমার লেখা আমালুস সুন্নাহ কিতাব দিয়ে গেছিলাম, তোমরা সংগ্রহ করছো? ওখানে ঈদের বয়ানে এই মসলাটা দেখবা, বুঝে আসছে? কয়েকটা মসলা আমি বললাম, ইনশাআল্লাহ তোমাদের কাজে আসবে। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله আমাদের সকলকে maaf করে দাও হে আল্লাহ এই ফিতনার জামানায় দ্বীনের দাওয়াত নিয়ে আমাদেরকে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার তৌফিক দান করো হে আল্লাহ দ্বীনের পাক্কা সাচ্চা খাদেম বানায় দাও আমাদেরকে হে আল্লাহ আমাদের সমস্ত আত্মীয়স্বজন মুরব্বিয়ান কেরামদেরকে maaf করে দাও বিশেষ করে যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও হে আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফিজুল ইসলাম মারাত্মক অসুস্থ আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা আজেলা নসিব করো ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলকে হায়াতে তয়্যিবা দান করো ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলকে ঈমানি জিন্দেগি সুন্নতি জিন্দেগি নসিব করো আমাদের সকলের নেক মকসুদগুলোকে পুরা করে দাও আয় আল্লাহ তালেব ইলম ভাইদের জেহেন বাড়ায় দাও দ্বীনের সমঝ বাড়ায় দাও এবং তাদের সবাইকে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নাও এবং তাদেরকে আমাদের জন্য সদকায়ে জারিয়া বানায় দাও নাজাতের জরিয়া বানায় দাও বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে পারি এই ওসিলা বানায় দাও হে আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে হেদায়েতের মার্কাজ বানায় দাও এখান থেকে শত শত হাজার হাজার হাফেজ আলেম মাওলানা মুফতি তৈরি করে দাও যারা শুধু বাংলাদেশে নয় পৃথিবীর আনাচে কানাচে তোমার দ্বীনের দাওয়াত দিতে থাকবে হে আল্লাহ যারা এর পিছনে মদত করতেছে তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো তাদের মালের মধ্যে বরকত দান করো তাদের আওলাদদেরকে দিনদার বানায় দাও হে আল্লাহ আমার সাথে অনেক ভাই আছেন তারা ব্যবসা বাণিজ্য রেখে আমার সাথে ঘুরতেছেন অনেক স্কুল কলেজের লোক আছেন তারা তাদের পড়াপড়ি বন্ধ করে আমার সাথে ঘুরতেছেন আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ দ্বীন নসিব করো আমাদের সকলকে পাক্কা ঈমান নসিব করো আল্লাহ তাদের সকলের জানে মালে ইজ্জতে আওলাদে আল্লাহ সব কিছুর ভিতরে খায়র বরকতের ফয়সালা করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই বাংলাদেশ থেকে যারা ইসলামকে মুছে ফেলতে চায় আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমতে লাগাই দাও আর যদি তাদের কিসমতে হেদায়েত না থাকে আল্লাহ তুমি তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দাও তাদেরকে ধ্বংস করে দাও এই জঙ্গলি জানোয়ারগুলো জঙ্গলে ফেরায় নিয়ে যাও আল্লাহ আউলিয়া কেরামের দেশ এখানে কোরআন সুন্নাহকে আরো মজবুত করে দাও ইয়া রাব্বাল আলামিন আমাদের যত কিছুর প্রয়োজন আছে আমরা চাইতেও জানি না মাওলা আমাদের সকলকে যা কিছু দরকার আল্লাহ আমাদেরকে নসিব করো আমাদের বিবি বাচ্চাদেরকে পাক্কা ইমানদার বানায় দাও আমলদার বানায় দাও হে আল্লাহ আমাদের যখন হায়াত শেষ হবে তোমার কাছে যাইতে হবে মাওলা ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করো হে আল্লাহ এই মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক শুভাকাঙ্ক্ষী আল্লাহ আমরা যারা আছি আমাদের সকলকে মাফ করে সকলকে তোমার ওলির কাতারে শামিল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন